কালো কান্নার ফলে পাপড়িগুলো লেপ্টে আছে, ডাগর ডাগর চোখগুলো সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। ভয়ে কান্নার ফলে হেঁচকি উঠে গেছে মুস্কানের। ইমন টেবিলে থাকা এক গ্লাস পানি, যেটা নিজের জন্য এনেছিল, বেরোনোর আগে পানি পান করে বের হওয়ার স্বভাব তার, সেই পানিতে মুস্কানকে এগিয়ে দিল। মুস্কান পানিটা নিয়ে ডক ডক করে খেয়ে নিল। ঘুমন্ত অবস্থায় ভয় পেলে প্রচন্ড পানি পিপাসা পায়, তারও পেয়েছে। জোরে জোরে কয়েক ফোঁটা নিঃশ্বাস নিয়ে ইমনের দিকে তাকালো। ইমন গম্ভীর চোখে পর্যবেক্ষণ করেছে মুস্কানকে। মুস্কান ইমনের অমন চাহনিতে আরেকটু ভয় পেয়ে গেল। কিছুক্ষণ আগে ভয়ে তাকে জড়িয়ে ধরার কথা মনে পড়তে লজ্জায় মাথা নিচু করে ফেলল। মিনমিন করে বলল, আমার মাফ কইরা দেন, আর এমন হব না। ইমন ভ্রু কুঁচকে বলল, কেমন? মুস্কান এক ঢোক গিলে ইমনের মুখের দিকে তাকালো। ইমনের গম্ভীর মুখ, সেই সাথে ড্রেস আপ পুরোই কালো। কালো কোট, কালো প্যান্ট, কালো সানগ্লাস, কোচা কোচা দাড়ি, সব মিলিয়ে ইমনকে তার সুন্দর মুখ গুন্ডা লাগলো। কপাল, গালের কিছু অংশ, হালকা গোলাপি ঠোঁট জোড়া দেখে সৌন্দর্যের আভাস পেলেও গম্ভীর কণ্ঠ, সেই সাথে শারীরিক গঠন দেখে তার মনে হলো আস্তে একটা গুন্ডা তার সামনে দাঁড়িয়ে আছে। চট করে বিছানা থেকে উঠে বলল, আমারে বাড়ি দিয়ে আসেন, আমি এই ঢাকা শহরে থাকবো না। এইখানকার সব মানুষই গুন্ডা, সব মানুষের কথাও গুন্ডা গুন্ডাও, একটাও বালা মানুষ নাই। এই আপা পাইছিলাম, হেও হারাই গেছে। ইমন মুস্কানের এমন কথা শুনে হকচকিয়ে গেল, সেই সাথে রেগেও গেল। তোমাকে এখানে থাকতে কে বলেছে? আর সব মানুষ গুন্ডা মানে? তার মানে তুমি আমাকেও মিন করছো? হাউ ডেয়ার ইউ! মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে রইল। ইমন মুস্কানের মুখোমুখি হয়ে রাগী লোক নিয়ে গম্ভীর স্বরে বলল, তার মানে আমাকেও গুন্ডা বলছো? মুস্কান একটু পিছিয়ে গেল আর বলল, হ, আপনিও গুন্ডা। কেমন কইরা চান, কেমন কইরা কথা কন? ইমন এক পা করে এগিয়ে জিজ্ঞেস করলো, আমি গুন্ডা? মুস্কান এক পা করে পিছিয়ে দেয়ালে ঠেকে গেল। ঢোক গিলে কাদো কাদো হয়ে বলল, আপনিও বুড়িয়ালার মতো খারাপ লোক। কেমন কইরা চান, কেমন কইরা কথা কন, কেমন কইরা ভয় দেখাইতেছেন? ইমন দেয়ালে মুস্কানের এক হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি ভুড়িওয়ালা লোকের মতো? মুস্কান হাতে ব্যথায় আহ করে ইমনের রাগী চোখের দিকে তাকালো। কাল রাতের কথা মনে পড়তেই এক ঢোক গিলে চোখ দুটো বন্ধ করে কাপা কাপা গলায় বলল, না, একটু ভিন্ন আপনি। ইমনের হাত নরম হয়ে এলো। মুস্কানে ভয়ের তো মুখটা রেখে তার কথা শুনে বাঁকা হেসে বলল, একটু না, আমি মানুষটা পুরোটাই ভিন্ন। শুধু ভুড়িওয়ালা নয়, প্রত্যেকটা মানুষ থেকেই আমি আলাদা। ইমন চৌধুরী এক পিসি রয়েছে এই পুরো পৃথিবীতে, আর সেটা একদিন তুমি নিজের মুখে স্বীকার করবে। আমার সাদা মনে তুমি যে লাল রঙের ছোঁয়া দিয়েছো, বুকের বাপাসটা রক্তাক্ত করেছো, তার দায়ভার সারা জীবন নিতে হবে তোমায়। মুস্কান এক ঢোক গিলে ভয়ে ভয়ে চেয়ে রইল। তার চাহনিতে স্পষ্ট সে কিছু বুঝেনি। ইমন মুস্কানকে ছেড়ে ধমকের স্বরে বলল, বাড়ি যাবো করছো, কোথায় যাবে? মুস্কান কেঁপে উঠল ইমনের ধমকে। ইমন মুস্কানের দিকে চেয়ে আবারও ধমকের স্বরে বলল, বাড়ি গেলে যদি আবার তোমার বাবা তোমাকে কোনো ভুড়িওয়ালার কাছে বেচে দেয়? আতঙ্কে উঠল মুস্কান, ভয়ে তার গলা শুকিয়ে গেল। ইমন একটু ঝুঁকে মুস্কানের মুখোমুখি মুখ নিয়ে বলল, বুড়িওয়ালার থেকে এই গুন্ডাটা ঢের ভালো। গতদিনে যেহেতু গুন্ডাটা তোমার কোনো ক্ষতি করেনি, সামনের দিনগুলোতেও করবে না বলে চোখ মারলো। পরক্ষণে সোজা হয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলল, নিচে খাবার আছে, খেয়ে রুমে চুপচাপ থাকবে। তোমার ভালো আপা বিকালে এসে যাবে বলেই ফাইলটা হাতে নিয়ে বডি স্ট্রেট কাট করে দাঁড়িয়ে সোজা বেরিয়ে পড়লো। মুস্কান আগামাথা কিছুই বুঝলো না, ফ্লোরেই বসে পড়ল আর ভাবতে লাগলো। এইখানে থাকবার কইলো, এইখানে কেন থাকমু? আবার ভাবলো, আমার কেউ ভালোবাসে না। বাড়ি গেলেও তো আম্মা আমারে কথা শুনাবো, আব্বা অসন্তুষ্ট হইব। তাইলে কই যাবো আমি? আমারে কি এইখানে থাকতে দিব? নিজের আব্বাই থাকতে দিল না, খাওয়া পড়া নিয়া খোটা দিত। এইখানে কে আমাকে দেখবো, কে আমারে খাওন পরন দিব? ভালোই আপায় নাকি আইব?
তার কাছে একটা কাজ চামো। আমি তো কাজ সব পারি, আমার সব কাজ তো আমিই কইরা দিছি, কাজ কইরা খামো। সন্ধ্যার দিকে সায়রি বাসায় ফিরল সুপ্তিকে নিয়ে। মাম্মাম, তুমি রুমে যাও, আমি আসছি। সুপ্তি বলল। আমিও যাব মাম্মা, নিউ গার্লকে দেখবো আমি। সায়রি হেসে বলল। ও বাবা, আমার মাম্মাম নিউ গার্লের কথাও জেনে গেছে। সুপ্তি ঘাড় নাচিয়ে চোখ বাঁকিয়ে বলল। হ্যাঁ তো, আমি সব জানি। সায়রি সুপ্তিকে নিয়ে মুস্কান যে রুমে সেই রুমে গেল। গিয়ে দেখতে পেল মেয়েটা হাঁটুতে মুখ গুজে বসে আছে। সায়রি বলল। কি ব্যাপার মুস্কান, মুখ ভার কেন? কেমন আছো তুমি? মুস্কান এক লাফে বিছানা থেকে নেমে সায়রির সামনে গিয়ে বলল। আপা গো, বাঁচান আমারে। সুপ্তি হাঁ করে পিছিয়ে গেল, গোল গোল চোখ করে মুস্কানকে দেখতে লাগলো। সায়রি ভ্রু কুচকে মুস্কানের কাঁধে ধরে বলল। কি আছে? আপা, আমার খুব ভয় লাগতাছে, আমারে দিয়ে আসেন আপা, আমি এই গুন্ডার শহরে থাকবো না। সায়রি হকচকিয়ে গেল। গুন্ডা মানে? সে কি? কি গুন্ডা? কোথায় গুন্ডা? সুপ্তি গুটি গুটি পায়ে এসে মুস্কানের হাত নাড়িয়ে বলল। সব সিনেমাতেই ভিলেনই থাকে, তুমি জানো না? মুস্কান নিচে তাকাতেই দেখতে পেল, তারপর বলল। একটি কিউট পিচ্চি মেয়ে, সাদা ফ্রক পরা, মাথায় সাদা ফুলওয়ালা ব্যান্ড, গলা দুটো গুলুমুলু, চোখ দুটো টানা টানা। মুস্কানের হাসি মুখে ফুটে উঠল। সুপ্তির গালে আলতো করে ধরে বলল, এইটা তো সিনেমা না, এইটা হলো বাস্তব জীবন। সুপ্তি খুবই নম্রভাবে বলল। তুমি জানো না বাস্তব জীবন থেকেই সিনেমা তৈরি হয়? সায়রির দিকে তাকিয়ে বলল। তাই না মাম্মা? তুমি তো বলো মানুষের জীবন থেকেই, মানুষের জীবনে ঘটে যাওয়া ভালো মন্দ ঘটনাকে কেন্দ্র করেই তো সিনেমা তৈরি করা হয়। সায়রি মেয়ের কথায় মিষ্টি হাসি দিয়ে বলল। ইয়েস মাম্মাম, ইউ আর রাইট। মুস্কান অবাক চোখে চেয়ে রইল। এইটুকুন মেয়ের এত পাকা পাকা কথা শুনে সায়রি বলল। মুস্কান, কি হয়েছে বলো তো? ইমন কি কিছু বলেছে? মুস্কান বলল। আপা, আমার খুব ভয় লাগতেছে। ওই লোকটা কেমন কইরা চায়, কেমন কইরা কথা কয়। সায়রি হেসে ফেলল। ওই লোকটা ওভাবেই কথা বলে, ওভাবেই চায়। তার এই অ্যাটিটিউড দেখে কত মেয়ে ফিদা জানো? মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সায়রি বুঝলো সে কিছুই বুঝতে পারেনি, তাই বলল। ওই লোকটার ব্যক্তিত্ব এমনই, বাইরে থেকে খুবই শক্ত কিন্তু ভিতরটা খুবই নরম এবং খুবই ভালো মনের একজন মানুষ। সুপ্তি বলল। মামাই তো খুব ভালো, মামাই ইজ দ্য বেস্ট ম্যান। সায়রি বলল। মাম্মাম, তুমি রুমে যাও, ড্রেস চেঞ্জ করো গে, আমি তোমার এই আন্টির সাথে কথা বলেই আসছি। সুপ্তি বলল। ওকে মাম্মা, আমি ফ্রেশ হয়ে আসি, নিউ আন্টির সাথে অনেকক্ষণ গল্প করব। সায়রি মুস্কানের দিকে চেয়ে বলল। মেয়েটা আমার নতুন কোনো মানুষ দেখলে বড্ড খুশি হয়, আর চলে গেলে বড্ড মন খারাপ করে। মুস্কান কিছু বলল না। সায়রি মুস্কানকে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করলো। তুমি যদি চলে যেতে চাও তোমায় দিয়ে আসবো আমরা, কিন্তু তোমার সাথে যদি আবার একই ঘটনা ঘটে তখন কি করবে? মুস্কান ভয়ার্ত চোখে মুখে সায়রির দিকে তাকালো, আবার চোখ নামিয়ে মন খারাপ করে বলল। তাহলে এখন আমি কই যাবো, কার কাছে যাবো? সায়রি জানে এমন কোনো প্রশ্নেরই অপেক্ষা ছিল, সাথে সাথে বলে ফেলল। কেন? তুমি এখানে থাকতে পারো। মুস্কান অবাক হয়ে বলল। এইখানে থাকবো? এমনি এমনি আমারে কেউ খাওন পরন দিব? সুন্দর মুখও গুন্ডা কেমন করে? বলেই মুখ ভার করলো মুস্কান। সায়রির চোখ বড় বড় করে বলল। সুন্দর মুখ গুঞ্জা মানে কি ইমন? মুস্কান মাথা নিচু করে ফেললো। সায়রি মুখ টিপে হেসে ফেললো। সায়রি বলল। কি চাও তুমি? তোমাকে জোর করা হবে না, তুমি যা চাও তাই হবে। মুস্কান চোখ তুলে তাকালো আর বলল। আপা, আমার একটা কাজের ব্যবস্থা কইরা দেন, আমি সব কাজ পারি, রান্না বান্না কাপড় ধোয়া সব। সায়রির বড্ড মায়া হলো। এইটুকু মেয়ে পড়াশোনা করবে, আনন্দে উল্লাসে জীবন কাটাবে, সে কিনা কাজের জন্য এভাবে অনুরোধ করছে। মা নেই, বাবার নিষ্ঠুরতার জন্য মেয়েটাকে আজ এই পথ বেছে নিতে হচ্ছে। সায়রি বলল। তাহলে তো তুমি এখানেই থাকতে পারো। সুন্দর মুখ গুঞ্জার তো এমন একজন লোকেরই প্রয়োজন যে তার কাপড় চোপড় ধুয়ে দিবে, তার খাবার তৈরি করে দিবে।
শাওরি মুখ টিপে হেসে বলল, অফিস থেকে এসে রেস্ট নেবে যখন, তখন কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিবে। মুস্কান অবাক চোখে তাকালো। সে তো সব পারবে, কিন্তু অমন গুণটার মতো মানুষের মাথা টিপবে কি করে? যদি না করে তাহলে কি কাজটা দেবে না? সব চিন্তা করে মুস্কান বলল, পারমো আমি। শাওরি বড় বড় করে চেয়ে বলল, সত্যি? মুস্কান বলল, পারমো। শাওরি মনে মনে ভাবলো ইমনের বলা সেই কথাটা। শায়রি, আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সেই আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি কাউকে আঁকড়ে ধরে আর বাঁচতে চাই না শায়রি। যাকে ভরসা করে, যার বুদ্ধিমত্তা জ্ঞান দেখে আমরা তাদের উপর ভরসা করি, তারাই একসময় আমাদের সবার আবার কাজকলা দেখিয়ে চলে যায়। নিজেকে কখনো কারো কাছে দুর্বল করার মতো বোকামি আমি আর করতে চাই না। আর না এই বাচ্চা মেয়েটার কাছে আমি দুর্বল হব। মেয়েটার একটা নিরাপদ আশ্রয় দরকার, তাই ওকে বুঝিয়ে এখানে রাখার ব্যবস্থা কর, বাকিটা আমি দেখব। আর তুই যে আসার কথা বললি সেটা আমি করতে পারি না, তাহলে অনেক বড় অন্যায় হয়ে যাবে, কারণ ওর তুলনায় আমার এজ অনেকটাই বেশি। ও এখন যখন ম্যাচিওর হবে, বুঝতে শিখবে, তখন কিন্তু আমার মতো বুড়োকেই মেয়ে মোটেই পছন্দ করবে না। এখন বুঝালে হয়তো কাজ হবে, বাট সমস্যা হবে ভবিষ্যতে। শাওরি বলল, দেখ, মেয়েটা একদমই সহজ সরল গ্রামের মেয়ে। তুই তো শহরের স্মার্ট মেয়েদের সহ্য করতে পারিস না, তাদের মধ্যে তোর আলাদা রাগ ক্ষোভ আছে। আর এই মেয়েটাকে তুই বুঝিয়ে শুনিয়ে নিজের মতো তৈরি করে নিতে পারবি। ইমন বাঁকা হেসে বলল, আমি কোনো আশার আলো দেখতে চাই না, শুধু এইটুকু বলবো, একটা মিষ্টি অসহায় মেয়েকে সহায়তা করো। এছাড়া সুপ্তিরও একজন খেলার সাথে হয়ে যাবে, ফাঁকা বাড়িতে একজন মানুষ পেয়ে যাবো আমরা। আর তোর স্কুলে ভর্তি করিয়ে দিবি, বাসায় পড়াশোনা করবে, শুধু এক্সাম দিবে, পড়াশোনার বিষয়টা তুই দেখবি। শাওরি বলল, তাহলে কি ওকে গ্রামে ফিরিয়ে দিবি না, এখানে রেখে দিবি? ইমন বলল, যদি ওর কোনো শুভাকাঙ্ক্ষী পাই তো ফিরিয়ে দিব। তুই ওর সাথে কথা বলে বোঝার বা জানার চেষ্টা করবি তেমন কেউ আছে কিনা। ঝড়ের মতো আমার জীবনে চলে এসেছে, হয়তো সারা জীবন থাকার জন্যই, আবার খানিকের জন্য হতে পারে, দেখাই যাক না কি হয়। শাওরির কথাগুলো ভেবেই মনে মনে বলল, যাক, মেয়েটার কথা শুনে মনে মনে হয় না পরিবারে তেমন কেউ আছে যার কাছে যাবে। যেহেতু কাঁদতে এসছে, তার মানে মেয়েটার সত্যি আপন বলতে কেউ নেই। শুরু হয়ে যায় মুস্কানের নতুন জীবন। শুধু মুস্কানের না, ইমনের সাদামাটা জীবনটাও ও যেন রং তুলির ছেয়ে পড়ে। বহু বছর পর আজ ইমন তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। মুস্কান নিজের হাতে সব রান্না করে ইমনকে বেড়ে খাইয়েছে। ইমন গম্ভীর মুখে সব খেলেও খাওয়ার শেষে যখন মুস্কান পায়েস এগিয়ে দিল, বুকের ভিতরটা তার অজানা ভালো লাগায় ভরে উঠল। সত্যি গ্রামের মেয়েরা খুব লক্ষ্মী হয়। এরা শহরের আলো বাতাস পায়নি বলেই হয়তো এত সুন্দর, প্রাণ খুলে কথা বলতে পারে, মন দিয়ে ভালোবেসে সব কাজ করতে পারে। কাজের লোকেরা কাজের খাতিরে দায়িত্ববোধ থেকে রান্না করে, আর এই মেয়েটা বোধহয় ওর সমস্ত ভালোবাসা দিয়ে মন প্রাণ দিয়ে রান্নাটা করেছে। ইমন কয়েক চামচ পায়েস মুখে দিয়ে গভীর ভাবনায় মত্ত রয়েছে। মুস্কান একটু পর পর কাজের ফাঁকে ইমনের মুখের দিকে তাকাচ্ছে, জানার জন্য যে রান্নাটা কেমন হয়েছে। ইমন হালকা কেসে উঠল। মুস্কানের বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। কানটা বোধহয় ইমনের মুখের কাছে ধরে রাখার মতো করে তাক করলো। যে প্রশংসা করবে অমনি তার কানে পৌঁছে যাবে প্রশংসা মাখা কথাগুলো। কিন্তু মুস্কান হতাশ হলো যখন ইমন উঠে চলে গেল। মনটা খারাপ করে ইমনের যাওয়ার পানে চেয়ে রইল। সুপ্তির এক্সাম থাকায় শাওরি তাকে নিয়ে চট জলদি বেরোচ্ছিল, কিন্তু থেমে গেল মুস্কানের মুখ ভার দেখে। কি হলো মুস্কান, মুড অফ কেন? মুস্কান মন খারাপ করে শাওরির দিকে চাইলো। শাওরি ইশারা করে বলল, মন খারাপ কেন? মুস্কান কাছে গিয়ে বলল, আপা, খাওন ভালো হয় নাই? শাওরি মিষ্টি একটা হাসি দিয়ে 2 আঙ্গুল ভাঁজ করে বলল, খুব টেস্টি ছিল, মনে হলো মায়ের হাতে রান্না খাচ্ছে। সুপ্তি জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে রসালো মাখা গলায় বলল, ইয়াম্মি। শাওরি হেসে ফেলল। মুস্কান মুখ ভার করেই বলল, তাইলে উনি কিছু বললো না কেন?
শেওড়ি ভ্রু কুচকালো, তারপর বলল। ইমন, মুস্কান মাথা নাড়তেই শেওড়ি মুস্কানের সামনে এসে গাল টেনে বলল। আহারে বনু, উনি এমনই, বাট ওনারও খুব ভালো লেগেছে। সব খেয়েছে তো, তাই না? তার মানে ওনারও ভালো লেগেছে। ও এমনি কারো প্রশংসা জিনিসটা ওর মুখ দিয়ে বের হয় না। সুপ্তি, গাড়িতে বসো, মুস্কান আসছি, সাবধানে থেকো। ইমন রেডি হয়ে নিচে নামতেই দেখতে পেল মুস্কান থালা বাসনগুলো মাজছে। তাই মনে মনে ভাবলো ওকে শুধু রান্নার দায়িত্বটাই দেওয়া উচিত, বাকি সব কাজের লোকেরা করবে। আজে দুটো কাজের লোক ঠিক করতে হবে যারা সর্বক্ষণ সময় দিতে পারবে, মাসে ভালো স্যালারিও দিয়ে দিবে। এটাই হবে। বাচ্চা মেয়েটাকে এত খাটানো ঠিক হবে না। যেহেতু রান্নাটা ভালো পারে, তো ওর হাতের রান্নাই খাবো। বাঁকা হেসে ইমন নিচে নেমে মুস্কানকে বলল দরজাটা লাগিয়ে দিতে। মুস্কান বাধ্য মেয়ের মতো তাই করলো। পরের দিন শেওড়ি মুস্কানকে নিয়ে তার স্কুলে ভর্তি করিয়ে দিল। স্কুল শেষে ভালো ভালো শপিং মলে গিয়ে শপিং করিয়ে দিল। এবার শেওড়ির নেক্সট মিশন হলো মুস্কানের ভাষা ঠিক করা। শহরের অতি আধুনিকতায় ছোঁয়া না আনলেও যতটা প্রয়োজন ততটাই করতে হবে। শেওড়ি একটা মেয়ে হয়ে একটা ছেলের চোখে ভাষা ঠিক বুঝতে পেরেছে। শেওড়ি এটাও বুঝতে পেরেছে ইমন বেশ দুর্বল হয়ে পড়েছে। তা নয় তো এতটা ভাবতো না এই মেয়ের জন্য। বয়সটাই তো আর ফ্যাক্ট হতে পারে না। পৃথিবীতে ইমন চৌধুরী প্রথম তার বয়সের তুলনায় অনেকটা কম বয়সে মেয়ের প্রেমে পড়েছে এমনটাও না। ভালোবাসা যে কোনো বয়সে যে কারো প্রতি আসতে পারে। বেশ কয়েকটা দিন চলে গেছে, মুস্কানকে তেমন কিছু করতে হয় না। সকাল বিকাল রান্নাটাই করতে হয়। দুপুরে কেউ বাসায় থাকে না। রাতে সুপ্তি আর মুস্কানকে শেওড়ি পড়তে বসায়। সেই সাথে মুস্কানকে শেওড়ি অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নিচ্ছে। ইমন যত রাতেই বাসায় ফিরুক না কেন, মুস্কান জেগে থাকে, কারণ তাকে শেওড়ি এই দায়িত্বটাই দিয়েছে। সে দায়িত্বটা খুব ভালো করে পালন করছে। ইমনের প্রতি তার যতটা ভয় আছে তার থেকেও 1000 গুণ বেশি শ্রদ্ধাটাও তৈরি হয়েছে। কিন্তু ইমন কখনো হাসে না, গুমরা মুখ হয়ে থাকে। এই বিষয়গুলো তার ভালো লাগে না। তার ওই ছোট্ট মনে ইচ্ছে জাগে, এই মানুষটা হাসলে কেমন লাগে, এই মানুষটা প্রাণ খুলে কথা বললে কেমন লাগে। ইচ্ছেগুলো ইচ্ছেতে সীমাবদ্ধ হয়ে আছে তার। রাত 11টা বাজে। ড্রয়িং রুমে বসে মুস্কান পড়াশোনা করছিল। ইমন এসে কলিং বেল বাজাতেই মুস্কানের মনটা প্রফুল্লতায় ভরে গেল। ছুটে গিয়ে দরজা খুলে দিল। ইমন বরাবরের মতোই মুখে গাম্ভীর্য ভাব এনে ভেতরে প্রবেশ করলো। মুস্কান দরজাটা লাগিয়ে দিয়ে ঘুরতেই দেখতে পেল আজ ইমন উপরে যায়নি। সোফায় ক্লান্ত হয়ে বসে পড়েছে, টাইটা খোলা। চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো কেমন অগোছালো লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মুখটা বেশ শুকনো লাগছে। প্রতিদিনের তুলনায় আজ যেন বেশি ক্লান্ত ইমন। মুস্কান ধীর পায়ে কাছে এসে বলল, আপনি ফ্রেশ হন, আমি খাবার বাড়ছি। ইমন এক চোখ বাঁকা করে মুস্কানের দিকে তাকালো, মৃদু হেসে বলল, বাহ, ভাষাটা জব্দ করে ফেলেছো। মুস্কান বেশ লজ্জা পেল, সে সাথে খুশি হলো। তার ভাষার জন্য হলেও ইমন একটু হেসেছে। ইমন বলল, সমাজ যেমন পরিবর্তনশীল তেমন মানুষও পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষগুলোর মাঝেও কেমন পরিবর্তন চলে আসে। এই যেমন তুমিও পরিবর্তন হয়ে গেছো কিছুদিনের ব্যবধানেই। মুস্কানের কেমন একটা লাগলো। ইমন কখনো প্রশংসা করে না, কিন্তু এটা কি করলো সে ঠিক বুঝে উঠতে পারলো না। তার ছোট্ট মস্তিষ্কে এমন কঠিন কথা বোঝার কথাও না। ইমন চট করে উঠে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। মুস্কান অবাক চোখে তার যাওয়ার পানে চেয়ে রইল আর ভাবলো লোকটা জানি কেমন। রাত 1টা ছুঁই ছুঁই। মুস্কানের প্রচন্ড ঘুম পাচ্ছিল। ইমনের খাওয়া শেষ হতেই সব গুছিয়ে ঘুমানোর জন্য নিজের রুমে পা বাড়াতে ইমন পিছন ডাকলো। মুস্কান। মুস্কান তাকাতে ইমন গম্ভীর গলায় বলল, আমার মাথাটা প্রচন্ড ধরেছে, মাথাটা টিপে দাও তো, চলো। ইমন নিজের বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আজ তার দাদির সাথে দেখা করতে গিয়েছিল, আর সেখানে দাদি কান্নাকাটি লাগিয়েছিল। শরীরের অবস্থা খুব একটা ভালোও না। দাদির একটাই কথা, মরার আগে তোর সুখের সংসার দেখে যেতে চাই। একটা বিয়ে কর না দাদু ভাই, এ বাড়িতে চলে আয় না দাদু ভাই। এই বাড়িতে শ্বাস নেওয়াও অনেক কঠিন রে ভাই। কারোর সাথে কারো মিল নেই, কেউ কারোর সাথে মন খুলে দুটো কথা বলে না, কেউ কাউকে সময় দেয় না।
সবাই যার যার মতো ব্যস্ত, সব সময় অশান্তি, ছেলে মেয়েদের ঝামেলা, নাতি নাতনিদের বিশৃঙ্খলা, আর ভালো লাগে না। এখানে চলে আয় না দাদু ভাই, আমার দম বন্ধ লাগে, এখানে দম বন্ধ লাগে। দেখিস মরে গেলে আফসোস করবি এই বুড়িটার জন্য। দাদি যখন বিয়ের কথা বলছিল, এবার আর দাদিকে সে ইগনোর করেনি বা রেগেও যায়নি। সর্বপ্রথম মুস্কানের কথাই তার মনে পড়েছে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? মুস্কানের আলতো হাতের স্পর্শে মাথায় পড়তে ইমনের পুরো বুক সহ মাথা কেমন শীতলতায় ভরে গেল। মুস্কান তার নরম হাতে আলতো করে ইমনের মাথা টিপে দিচ্ছে। ইমন চোখ বন্ধ করে সে আলতো ছোঁয়া উপভোগ করছে। পরক্ষণেই ভাবলো, না, এটা হয় না, এসব কি করছি আমি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।